মানুষ কার কার সাথে বন্ধুত্ব করা লাগবে বলে দে রে জিবরাইল বলে দে। জিবরাইল বলে এ রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ হুজুর প্রথম নম্বর আল্লাহ বলেছে প্রথম নম্বর মুমিন মুসলমানেরা আপনার উম্মতেরা প্রথম নম্বর যার সাথে বন্ধুত্ব করবে তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। বিপদে পড়ছো মুসিবতে পড়েছো তুমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো। রাত গভীর হইলে উজু করে যায় নামাজ বিছাইয়া কেউ জানবে না কারো জানানোর দরকার নাই একা একা যাই নামাজ বিছাইয়া আল্লাহর কদমে সিজদা দিয়ে বলবেন আল্লাহ গো রব্বুল আলামিন আমি বিপদে পড়েছি তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ বাঁচাবে না? সন্তান হয় না সন্তানের জন্য হাত জারি করো কোনো মাজারে যাওয়ার দরকার নাই কোন পীরের কাছে বলার দরকার নাই বাবা পীর সাহেব আমার সন্তান হয় না আমার একটা সন্তান দেন। আল্লাহ বলেছে ও দুনিয়ার মানুষেরা শোনো রে কারোর কাছে চাওয়ার দরকার নাই আমি আল্লাহ আমার কাছে চাও সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ আমি তোমাদের সন্তান দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া মুসলমানদের কেউ আছে? ইনি হলেন এই মুসলমানদের প্রথম বন্ধু। আল্লাহ হল প্রথম বন্ধু। জিবরাইল রে বলে দিলে জিবরাইল দ্বিতীয় নম্বর বন্ধুকে জানাল নবীর সামনে দাঁড়াইয়া জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মুমিন মুসলমানদের দ্বিতীয় নম্বর বন্ধু হলো আপনি রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের মুমিনদের দ্বিতীয় নম্বর কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আমাদের বন্ধু দ্বিতীয় নম্বর বন্ধু। একবার দিদার দাও নবীজি এ মন ভরিয়া আমি দেখব এরি দৈব রে আমি দেখব এমন ভরিয়া আমি দেখব একবার দিদার দাও নবীজি এমন ভরিয়া আমি দেখব। আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলমান না? আমাদের বাংলাদেশ শতকরা 95-92% মুসলমানের দেশ। এদেশে হিন্দু বসবাস করেনি? এদেশে খ্রিস্টান অল্প হলেও বসবাস করে না? এদেশে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন প্রজাতি ধর্মের মানুষ কিন্তু এই দেশে আমরা বসবাস করি একসঙ্গে, তাই না? কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা মুসলমান আল্লাহরে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি আল্লাহর উপর ঈমান আনছি রসুলের উপর ঈমান আনছি কোরআনের উপর ঈমান আনছি ঈমান আনার পরেও আমরা অনেক সময় বিধর্মীদের সাথে যারা ইসলাম মানে না কোরআন মানে না তাদের সাথে আমরা বন্ধুত্ব সম্পর্ক করি কি না? অনেক সময় দেখা যায় আমাদের দেশে হিন্দু আছে হিন্দুদের পূজায় আমরা মুসলমানরা গিয়া হাজির হয়ে যাই দাওয়াত লাগে না বিনা দাওয়াতে আমরা হিন্দুদের পূজা মণ্ডলে যাই কি না? অনেক সময় হিন্দুদের বাড়িতে খাওয়া দাওয়া পর্যন্ত করি না? হিন্দুরা বলতে বাধ্য হয়েছে যে আমরা এই দেশে নিরাপদ নই আমরা মুসলমানের কারণে আমরা ভালোভাবে শান্তিপূর্ণভাবে পূজা করতে পারি না আমাদের পূজায় আমাদের হিন্দু যত মানুষ আছে এদের চেয়ে বেশি মুসলমানেরা আসে কথা কয় না আসেনি শুধু তাই না আমরা মুসলমান হয়ে নামধারী মুনাফিক তারা ইসলাম মানে না রসুল মানে না কোরআন মানে না তাদের সাথে আমরা বন্ধুত্ব করি না
কথা কয় না, করি না? এটা আজকের কথা না, এখান থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটায় মক্কার ভেতরে ছিলেন একজন মুমিন, একা, ওনলি একা। আমার রসুলের হাতে হাত রেখে মুসলমান হইলেন হযরত আলী, মুসলমান হইলেন আমার রসুলের বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। হাতে গোনা কয়েকজন মুসলমান হইলেন। একসময় নবী একাই মুসলমান ছিলেন, আর গোটা মক্কা সব মুশরিক, সব মুত্তাবুযুক ছিল। সে সময় এক এক করতে করতে মুসলমান হইতে হইতে ৪০ জন মুসলমান হয়েছে। কয়জন? ৪০ জন। ৪০ নম্বরে যিনি মুসলমান হয়েছে তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, মুসলমান হয়ে গেছে। আর ভাইরা, ওমর যখন মুসলমান হয়ে গেছে তখন দেখা যায় যে ৪০ জন মুসলমান হয়েছে। ৪০ জনের ভেতর থেকে অনেকের আব্বা, অনেকের আম্মা, অনেকের দাদা দাদি, নানা নানি, অনেকের চাচা, এরা এখনো মুসলমান হয় নাই, এখনো মূর্তি পুজো। তো আমার নবী দেখে যে সাহাবীরা অনেকেই আপনার যারা ইসলাম ধর্ম মানে না, কোরআন মানে না, মূর্তি পূজা করে, তাদের সাথে সম্পর্ক, বন্ধুত্ব রয়ে গেছে। আর নবী মনে মনে ভাবে, কিরে, আমার হাতে হাত রেখে মুসলমান হইল, আল্লাহরে বিশ্বাস করলো, আমারে বিশ্বাস করলো, কোরআনের উপর ঈমান আনলো, আবার দেখি তারা বিধর্মী মূর্তি পূজকদের সাথে বন্ধুত্ব করছে, তাদের সাথে ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া সবই ঠিক আছে। আসলে মুসলমান আর মূর্তি পূজক তো আসলে তো পার্থক্য করা গেল না। ভাবতেছে, বুঝে থাকলে বলুন তো, আমার নবীর অন্তরে কথা কি আমার আল্লাহ জানে না? চিৎকার করে কোন জানে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এ জিবরাইল, কোথায় রে জিবরাইল, তাড়াতাড়ি যা। জিবরাইল বলেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, কোথায় যাব বলো। জিবরাইল বলে, এ কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি যা, মক্কায় যা। মক্কায় কাবা ঘরের চত্বরে আমার নবী, দ্বীনের নবী, ইসলামের নবী, আমার হাবিবুল্লাহ গালের ভিতরে হাত দিয়ে টেনশন করতেছে। মোমেন সাহাবীরা মোমিন হয়েছে, মুসলমান হয়েছে, ওরা ইহুদি, ওরা মূর্তি পূজকদের সাথে এখনো সম্পর্ক রাখছে। আমার বন্ধুটা নিয়ে ভাবে, জিবরাইল রে, তাড়াতাড়ি যা, মক্কায় যা, আমার নবীর কাছে আয়াতে কারিমা নাজিল কর। হে জিবরাইল, কই তুমি? জিবরাইল বলল, হুজুর, আমি সিদরাতুল মুনতাহা, বরুই গাছের নিচে আমি দাঁড়ায় রয়েছি। জিবরাইল, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। জিবরাইল আয়াতে কারিমা নিয়া দৌড় মারলেন মক্কায়। দ্বীনের নবী কাবা ঘরের চত্বরে বসে বসে টেনশন করে। এমন সময় জিবরাইল নবীর সামনে আসিয়া সালাম দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এ জিবরাইল, কোথা থেকে আসছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ তাআলার কাছ থেকে আসছি। দ্বীনের নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এ জিবরাইল, কোনো খবর নিয়ে আসছো নি? এ জিবরাইল, কোনো খবর নিয়ে আসছো? জিবরাইল বলেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আয়াতে কারিমা দিয়ে পাঠাইছে। এ জিবরাইল, কি আয়াতে কারিমা দিয়েছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছে, লা তাত্তাখিজুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মারহাবা কও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করছে। জিবরাইল রে, এ জিবরাইল, আল্লাহ তাআলা কি আয়াতে কারিমা নাযিল করছেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ তাআলা বলছে, নবী গো, আপনার সাহাবীদেরকে বলে দেন, আপনার উম্মতিদেরকে বলে দেন,
খবরদার লা তাত্তাখিজুল কাফিরিনা আউলিয়া, খবরদার মুমিনেরা মুসলমানেরা কোনোদিন কাফেরের সাথে বন্ধুত্ব করতে পারে না। সুবহানাল্লাহ। বন্ধুত্ব করতে পারে? হিন্দুদের পূজায় গিয়ে লাড্ডু খাওয়া যাবে না? কথা কয় না, যাবে না? সি সি সি, মুসলমানের ঘরের সন্তান হয়ে, মুসলমানের ঘরের সন্তান হয়ে কলেমা পড়ে হিন্দুদের পূজায় যায়। এ জাতির কপাল বড় খারাপ। মুসলমান যারা কখনো তারা মূর্তি পূজা করতে পারে? মূর্তি পূজা করতে পারে না। হিন্দুদের সাথে, ইহুদি খ্রিস্টান মুনাফিকের সাথে কোনোদিন বন্ধুত্ব রাখতে পারে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেন আরেকখানা, জিবরাইল রে তাড়াতাড়ি যা আমার নবীকে আরেকটা আয়াতে কারিমা নাযিল করে দে, আরেকটা আয়াতে কারিমা নাযিল করে দে। লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। মারহাবা গন। এ জিবরাইল, জিবরাইল আমার নবীকে বলে দে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, শুধু কাফের না, হিন্দু না, ইহুদি নাসারার সাথেও বন্ধুত্ব করতে পারবে। ইহুদির সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, খ্রিস্টানের সাথে ছেলে বিবাহ দেওয়া যাবে না। যাবে? আমার ভাইরা, জিবরাইল আছেন আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আমার নবী এবার বড় বিপদে পড়ে গেছে দিনে নবী। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এ জিবরাইল তাড়াতাড়ি যা আল্লাহর কাছে আবার চলে যা রে জিবরাইল, তাড়াতাড়ি যা। কেন গো নবী? এ জিবরাইল, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছে আমার মুমিন উম্মত উম্মতিরা কাফেরের সাথে বন্ধুত্ব করতে পারবে না, কাফেরের সাথে বন্ধুত্ব করতে পারবে না, ইহুদির সাথে করতে পারবে না, খ্রিস্টানের সাথে করতে পারবে না, হিন্দুর সাথে বন্ধুত্ব করতে পারবে না। জিবরাইল রে, এ জিবরাইল তাহলে আমার আল্লাহকে বলে দে, তাহলে আমার এতিম উম্মত উম্মতিরা কার সাথে বন্ধুত্ব করবে? কাফেরের সাথে করবে না, ইহুদির সাথে করবে না, খ্রিস্টানের সাথে করবে না, মুনাফিকের সাথে করবে না। তাহলে আমার আল্লাহরে জানায় দে, আমার আল্লাহরে বলে দে, আমার আল্লাহকে বলতে বল যে আমার উম্মত উম্মতি কার লগে বন্ধুত্ব করবে। জিবরাইল তাড়াতাড়ি যান। জিবরাইল বলে, আর রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না নবী। নবীর কথা শুনে হযরত জিবরাইল দৌড় মারলেন আল্লাহ তাআলার কাছে। সিদরাতুল মুনতাহা, নূর ৭০,০০০ নূরের পর্দার বাইরে জিবরাইল, যে আল্লাহ থেকে ৭০,০০০ পর্দার বাইরে জিবরাইল আল্লাহর কাছে যাওয়ার শক্তি না। যদি যায় তাহলে জিবরাইলের ৬০০ নূরের পাখাগুলো চলে পুড়ে ছারখার হয়ে যাবে। ওখানে একমাত্র যাওয়ার ইখতিয়ার পাওয়ার আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাত্রিতে ডাইরেক্ট আরশে আজিম। জিবরাইল চলে গেলেন সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের নিচে জিবরাইল দাঁড়ায়া আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আপনার হাবিব নবী আপনার কাছে প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর দেন গো আল্লাহ, প্রশ্নের উত্তর দেন, প্রশ্নের জবাব দেন। আল্লাহ বলেন, জিবরাইল কি প্রশ্ন করেছে? আমার বন্ধু কি প্রশ্ন করেছেন? জিবরাইল বলে, রব্বুল আলামিন আপনার নবী, আপনার প্রিয় বন্ধু হাবিব নবী প্রশ্ন করেছে উম্মতি উম্মত উম্মতি কার লাগে বন্ধুত্ব করবে। আপনারে বলতে বলেছে, আপনি বলেন কার লাগে এতিম উম্মত উম্মতিরা বন্ধুত্ব করবে।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এ জিবরাইল আবার যা মক্কায় যা আমার নবীর কাছে আয়াতে কারিমা নাজিল করে দে, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কার কথা? জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীকে বলে দিবি, আমার নবীরে বলবি আপনার উম্মতেরা তিনজনের সাথে সারা পৃথিবীর কারোর সাথে বন্ধুত্ব করতে পারবে না। যদি বন্ধুত্ব করতে চায় তাহলে তিনজনের সাথে বন্ধুত্ব করবে। কয়জন? সারা জীবন আর শুনলাম বন্ধুত্ব করতে হয় কয়জনের লগে, এখনো জানতে পারলাম না। অহর অহর মুশরিকের সাথে, ইহুদির সাথে, মুনাফিকের সাথে, বেদুইনের সাথে, নাস্তিকের সাথে বন্ধুত্ব করেই চলেছি, বন্ধুত্ব করেই চলেছি। একটা কথা মনে রাখবেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কিয়ামত আজকের দুনিয়ায় ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নাস্তিক, কাফের, বেঈমানের সাথে বন্ধুত্ব করবেন, কিয়ামতের ময়দানে তার লগে, কিয়ামতের ময়দানে উঠবেন তার লগে জাহান্নামে। জিবরাইল আইলেন জানা নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আপনাকে এই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। নবী গো, আল্লাহ তাআলা বলছে নবী তিনজনের সাথে ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না। কয়জন? তিনজন। এ জিবরাইল, কোন কোন মানুষ কার কার সাথে বন্ধুত্ব করা লাগবে বলে দে রে জিবরাইল, বলে দে। জিবরাইল বলে, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রথম নম্বর আল্লাহ বলেছে, প্রথম নম্বর মুমিন মুসলমানেরা, আপনার উম্মতেরা প্রথম নম্বর যার সাথে বন্ধুত্ব করবে তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমানদের প্রথম বন্ধু কে? আল্লাহ ছাড়া মুসলমানদের কেউ আছে? বিপদে পড়ছো, মুসিবতে পড়েছো, তুমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো। রাত গভীর হইলে উজু করে যায় নামাজ বিছাইয়া, কেউ জানবে না, কারো জানানোর দরকার নাই, একা একা জায়নামাজ বিছাইয়া আল্লাহর কদমে সিজদা দিয়ে বলবেন, আল্লাহ গো রব্বুল আলামিন, আমি বিপদে পড়েছি, তুমি ছাড়া আর কেউ নাই গো, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ বাঁচাবে না? সন্তান হয় না, সন্তানের জন্য হাজারি করো, কোনো মাজারে যাওয়ার দরকার নাই, কোন পীরের কাছে বলার দরকার নাই, বাবা পীর সাহেব আমার সন্তান হয় না, আমার একটা সন্তান দেন। আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষেরা শোনো রে, কারোর কাছে চাওয়ার দরকার নাই, আমি আল্লাহ, আমার কাছে চাও, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি তোমাদের সন্তান দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া মুসলমানদের কেউ আছে? ইনি হলেন এই মুসলমানদের প্রথম বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ, আল্লাহ হলো প্রথম বন্ধু। জানি বলেন, জিবরাইল রে, বলে দিলে জিবরাইল দ্বিতীয় নম্বর বন্ধুকে। জানার নবীর সামনে দাঁড়াইয়া জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুমিন মুসলমানদের দ্বিতীয় নম্বর বন্ধু হলো আপনি, রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের মুমিনদের দ্বিতীয় নম্বর কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আমাদের বন্ধু, দ্বিতীয় নম্বর বন্ধু।
একবার দিদার দাও নবীজি, এ মন ভরিয়া আমি দেখব, এরি দৈব ভরে আমি দেখব, এমন ভরিয়া আমি দেখব, একবার দিদার দাও নবীজি, এমন ভরিয়া আমি দেখব। দিনের নবী বলেন, জিবরাইল, জিবরাইল রে, তৃতীয় নম্বর আমার মুমিনেরা, আমার মুসলমানেরা কার সাথে বন্ধুত্ব করবে? তৃতীয় নম্বর বন্ধু কি হবে? দিনের নবীর সামনে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাযীনা আমানু, ইয়া রাসূলুল্লাহ, যারা ঈমানদার, ঈমান এনেছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, হাফেজে কোরআন, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, তাহাজ্জুদ গুজার মানুষ, এরা হলো মুমিন মুসলমানদের তৃতীয় নাম্বার বন্ধু। আপনি যদি বন্ধুত্ব করেন, আপনার গ্রামে মসজিদের মুয়াজ্জিন আছে না, মুয়াজ্জিনের লগে বন্ধুত্ব করেন। আপনার মসজিদের ইমাম সাহেব আছে না, ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব করেন। আপনি যদি বন্ধুত্ব করেন, তাহাজ্জুদ গুজার সাথে বন্ধুত্ব করেন। আপনি যদি বন্ধুত্ব করেন, ইমানদার মুত্তাকিনের সাথে বন্ধুত্ব করেন। আপনি যদি বন্ধুত্ব করেন, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালা এমন এক ব্যক্তির সাথে বন্ধুত্ব করেন, যার দাড়ি নাই, টুপি নাই, ইসলাম নাই, কোরআন নাই, নামাজ নাই, তার সাথে বন্ধুত্ব করার প্রয়োজন। এখন তো মুয়াজ্জিনরা, মুয়াজ্জিন আর ইমাম সাহেবের কোনো দামই নাই, আছে? কিন্তু আল্লাহর কাছে তাদের দাম কিরম দেখেন। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে হযরত বিলালকে ডাকতে বলে, এ বিলাল, বিলাল রে, মসজিদে নববীতে আমার মসজিদে আযান দে। সুবহানাল্লাহ। বিলাল বলেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি না বলছেন মসজিদের আযান দিতে, আমি বিলাল আযান দিব, কিন্তু আমার একটা প্রশ্ন আছে নবী গো। কি প্রশ্ন? বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা প্রশ্নের জবাব দেন। আমি যদি মসজিদে নববীতে আমি যদি আযান দেই, তাহলে এর বিনিময়ে আমি কি পাবো গো নবী, কি পাবো? বলেন, বিলাল রে, এ বিলাল, কিয়ামতের ময়দানে, এ কঠিন মুসিবতের দিন, বিলাল রে, কিয়ামতের ময়দানে সবাই উঠবে। বিলাল রে, কিয়ামতের ময়দানে তোর মাথা উঁচু হবে রে বিলাল। এ বিলাল, তোর মাথা সবচেয়ে উঁচু হবে। বিলাল রে, কিয়ামতের ময়দানে তোর মাথা বড় উঁচু হবে। নবীরাং, রাসূলেরাং, উম্মতেরাং সবাই আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ গো রব্বুল আলামিন, যার মাথা কিয়ামতের ময়দানে উঁচা, আল্লাহ গো উনি কি কোন নবী, উনি কি কোন রাসূল? আজকের কিয়ামতের ময়দানে ওনার মাথা উঁচু দেখায় এবং কপাল দিয়ে নূর চমকায়, নূর। মুয়াজ্জিনের কপাল থেকে নূর চমকায়, মাথা উঁচু। আল্লাহ বলবেন, বান্দারা রে, ও বান্দারা শোনো, ওই ব্যক্তি কোন নবী না, ওই ব্যক্তি কোন রাসূল না, কোন শহীদ না, ওই ব্যক্তি হলো মুয়াজ্জিন। 5 ওয়াক্ত মসজিদের মিনারে দাঁড়ায়া দাঁড়ায়া 5 বার মুয়াজ্জিনি দায়িত্ব পালন করত, মানুষ যে নামাজের দিকে ডাকতো, উনি হলেন মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের দাম নাই? আল্লাহর কাছে মুয়াজ্জিনের দাম দেখেন, আর আমাদের কাছে মুয়াজ্জিনের দামই নাই।
সভাপতি সাহেব মসজিদে গেছে, গিয়ে দেখে এক জায়গায় ময়লা। সবাই বলতেছে, এ মুয়াজ্জিন সাহেব তুমি চোখে দেখো না ময়লা? তোমার টাকা বেতন দিয়ে রাখি না? আচ্ছা বলেন তো, মুয়াজ্জিন সাহেব কি মসজিদ পরিষ্কার করার দায়িত্ব? এই দায়িত্ব তো মুয়াজ্জিন সাহেবের না। আল্লাহ বলেন, জিবরাইলে আমার নবীরে বলে দেয়, ওয়াল্লাযীনা আমানু, মুমিনদের মুত্তাকিন, আল্লাহর নবীর উম্মত উম্মতি যারা আছে এদের তৃতীয় নাম্বার বন্ধু হবে যারা পৃথিবীর বুকে মুমিন আছে, ইমানদার আছে। ইমানদারেরা, মুমিনেরা হলো মুমিন মুত্তাকিনদের তৃতীয় নাম্বার বন্ধু। সুবহানাল্লাহ। মুমিনদের সাথে বন্ধুত্ব এই তিনজনের সাথে ছাড়া বন্ধুত্ব করা যাবে? আর ভাইরা, তিনজনের বিষয় তো বলে শেষ করা যাবে না, আমি একজনের বিষয় ছোট্ট করে বলতেছি। দ্বিতীয় নাম্বার বন্ধু যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন তো ভাই, যে নবী ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে? পারবে? নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। দিনা নেই বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা নিজে আমার প্রাধান্য, আমার দাম নিজে বাড়াইয়া দিয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলতেছে, কুলিং কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন, যদি আমারে ভালোবাসতে চাও তাহলে আমার নবীরে ভালোবাসো। তাহলে দাম কমাইলো না বাড়াইলো? আমারে ভালোবাসতে যদি চাও তাহলে আমার নবীরে ভালোবাসো। আমার ভাইরা, নবী হলো আমাদের দ্বিতীয় নম্বর বন্ধু। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন আকাশের সূর্য বান্দার মাথার কাছে এসে তাপ দিবে, কিয়ামতের ময়দান সেই দিন তামার ন্যায় হয়ে যাবে। দিনে নাই বলেন, কঠিন মুসিবতের দিন। ওই কঠিন সময়ে বান্দার মাথার কাছে যখন সূর্য হাজির হয়ে যাবে, এত জোরে তাপ দিবে, বান্দার মাথাটা ঠাস করে বাটিয়া গিনগুলো মজকগুলো নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে, নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। দিনে নাই বলেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, আমার উম্মতেরা পানি দাও রে, পানি দাও বলে চিৎকার মারবে। পানি কই বলে চিৎকার মারবে। কিয়ামতের কঠিন ময়দানে কোনো পানি পাওয়া যাবে না। দিনে নই বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা পানি দাও বলে চিৎকার মারবে, কান্নাকাটি করবে। কিয়ামতের ময়দানে এক কিনারে থেকে অন্য কিনারে দৌড় মারবে, এক কিনার থেকে অন্য কিনারে দৌড় মারবে। পানি দাও রে, পানি দাও বলে চিৎকার মারবে। জানা নয় বলেন, কিয়ামতের ময়দানে ঈসা নবী উঠবে, মুসা নবী উঠবে, আইয়ুব নবী উঠবে, ইব্রাহিম নবী উঠবে। কিয়ামতের ময়দানে সব নবীরা উঠবে। দিনে নাই বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে কোন নবীর কাছে আল্লাহ তাআলা পানি দেবে না। আমি নবী, আমার কাছে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি দেবে। আল্লাহ তাআলা আমারে হাউজে কাউসারের মালিক বানায়া দিয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কোন নবীরে দান করি না? তাহলে ওই নবীর সাথে বন্ধুত্ব করার দরকার আছে না? তাহলে ওই নবীর সাথে যদি বন্ধুত্ব করি, বন্ধু যদি বানাতে পারি, বন্ধুত্ব যদি হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের কোনো চিন্তা থাকবে দিনা নেই। বলেন সাহাবীরা রে, সাহাবীরা, আমি নবী আমার সাথে যদি বন্ধুত্ব করো, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার সাহাবীরা শোনো, আমি নবী আমার সাথে যদি তোমরা বন্ধুত্ব করতে পারো, তাহলে তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবে।
ওয়াগফির লাকুম যুনুবাকুম, পৃথিবীর সব গুনাহ ক্ষমা করে দেবে। সাহাবীরা শোনো, আমার সাথে যারা বন্ধুত্ব করবে কিয়ামতের ময়দানে আমি নবী হাউজে কাউসারের পানি আমি নবী তার ডান হাত দিয়ে তাকে পেলাইব, ডান হাত দিয়ে পান করাইব। সাহাবীরা রে শোনো রে, যে ব্যক্তি আমি নবী আমার হাত থেকে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করতে পারবে, কি জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতের পানির বিবরণ দেন, জান্নাতের পানি কেমন হবে? আমার ভাইরা দিনের নবী ডাক দেওয়ালে, সাহাবীরা রে জান্নাতের পানি সাধারণ পানি না, সাধারণ পানি না, এই পানি যে ব্যক্তি একবার পান করতে পারবে রে, জীবনে কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই পানি আপনাদের টাঙ্গাইলে পাওয়া যাবে না? হ্যাঁ, ভারতে পাওয়া যাবে? পৃথিবীতে আছে? পৃথিবীতে নাই। এই পানি জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। সাহাবীরা রে, সাহাবীরা চলো, হাউজে কাউসারের পানি এমন পানি, এই পানি দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ। এই পানি কিসের সাথে সাদা? দুধের চাইতে সাদা। সাহাবীরা শোনো রে, হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, মধুর চাইতে মিষ্টি হলো হাউজে কাউসারের পানি, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। সাহাবীরা রে, এই পানি কেউ যদি পান করে তার সমস্ত দেহ থেকে মিশকের সুঘ্রাণ বের হবে। এই পানি কেউ যদি পান করে জীবনে পানি পিপাসা লাগবে না। এই পানি দুধের চাইতে সাদা, এই পানি মধুর চাইতে মিষ্টি, এই পানি একবার পান করলে সুঘ্রাণ সুঘ্রাণ চিৎকার করে সুবহান। আর ভাইরা একটা কথা বলে দিয়ে শোনেন, কেউ যদি হাউজে কাউসারের পানি পান করতে পারে সে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। কারা কারা হাউজে কাউসারের পানি খেতে চায় হাত তুলে দেখাই তো। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা হাউজে কাউসারের পানি চাই, তবে শর্ত হলো একটা, কার সাথে বন্ধুত্ব করতে হবে? কথা কয় না, কার সাথে? নবীর সাথে। কার সাথে? নবীর সাথে। আমি তিনটার ভিতরে একটা বলতে চেয়েছি না, কার সাথে? নবীর সাথে। নবীকে যদি বন্ধু বানাতে পারি, হাউজে কাউসারের পানি নবী আমাদের পান করাবে। সুবহানাল্লাহ। আমার মেয়েরা খেয়াল করেন, যারা নবীর সাথে বন্ধুত্ব করছে তারা সোনার মানুষ হয়ে গেছে। দিনের নবী বলেন, সব চাবিদের ভেতর থেকে আমার আবু বকর সিদ্দিক হলো আমার সবচেয়ে বড় সাহাবী, আমার সবচেয়ে বড় বন্ধু। আবু বকর সবচেয়ে বেশি আমি নবীকে আমাকে ভালোবেসেছে, সবচেয়ে বেশি আমাকে ভালোবেসেছে। আমিও আমার আবু বকরকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। আমি মেরাজের রাত্রিতে আমি আল্লাহর কাছে গিয়ে, আল্লাহর কাছে যখন গিয়েছি মেরাজের রাত্রিতে, আল্লাহর কাছে আরশে আজিমে যাওয়ার পরে দেখি আবু বকরের পায়ের শব্দ শোনা যায়। আবু বকর সাধারণ মানুষ না, আমার নবী জলিল কদর সাহাবী, আমার নবীর সবচেয়ে বড় বন্ধু বানিয়েছে আবু বকর সিদ্দিক। দেখেন, বন্ধু বানাইলে লাভ হয় না লাভ হয় সেটা শোনেন, হাদিস থেকে শোনে। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো আল্লাহ আল্লাহ, পায়ের শব্দ শোনা যায়। কার পায়ের শব্দ শোনা? আল্লাহ ডাক দিয়ে বলে, এ দোস্ত হাবিবুল্লাহ, ওটা আবু বকরের পায়ের শব্দ। এবার নবী কি বলতে শুনেন, বলেন, আল্লাহ গো রব্বুল আলামিন, আমি তো মক্কা আবু বকরকে রেখে আসছি,
আল্লাহ গো আরশে আজিমে এসে আবু বকরের পায়ের শব্দ শোনা যায়। আল্লাহ গো আবু বকর কখন আসলো আরশে আজিমে, কখন আসলো আরশে আজিমে। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিবুল্লাহ গো ও দোস্ত শোনো রে, তোমার দুনিয়ায় যেমন আবু বকর আছে, আমি আল্লাহ আমার আরশে আজিমে আমার একটা আবু বকর আছে। হাদিসে আছে এই কথা। নবীজি গো তুমি আবু বকর বলে তুমি মনের স্বাদ নাও, তুমি মজা নাও, আমিও আল্লাহ আমার আবু বকরকে আবু বকর বলিয়া আমিও মজা নেই, আমিও মজা পাই। রাসূলুল্লাহ আবু বকর হলো সবচেয়ে বড় বন্ধু আপনার, আর আমি আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই জন্য আবু বকরের মতো একটা আবু বকর আমি বানিয়ে নিয়েছি। আপনি যে যতবার মক্কায় আবু বকর বলে ডাক দেন, আমি আল্লাহ আমার আবু বকরকে আমি ততবার আবু বকর বলে ডাকি। এত সোজা বাংলা। আমার নবী ডাক দিয়ে বলেন মসজিদে নববীতে দিনের নবী বসে আছে, সাহাবীরা বসে আছে। এমন সময় দিনের নবী ডাকতে পারে বিলাল রে, এ বিলাল কই রে, আমার আবু বকর কই, আমার আলী কই, আমার উসমান কই। বিলাল দৌড়া গিয়ে বলে আবু বকর রে, হে আবু বকর, নবী তোমারে মসজিদে নববীতে ডেকেছে, ওমর রে ডাকছে, আলী রে ডাকছে, উসমান রে ডাকছে, তাড়াতাড়ি আয়। নবী মসজিদে নববী তে সব চাবিদেরকে ডেকেছে। এই ঘটনা ঘটেছে আমার নবীর উপাতের 9 দিন আগে। সব চাবিরা পাগলের মতো দৌড়ায়া মসজিদে নববীতে আসিয়া দিনের নবীর সামনে দাঁড়ায় গেছে। সালাম আনতে ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, এই তো আমি আবু বকর, এই তো আমি আলী, এই তো আমি উসমান, এই তো আপনার সাহাবীরা আমরা দাঁড়ায় গেছি নবী গো। আপনি বলেন সাহাবীরা রে, আমি দাঁড়াইতে পারি না, আমি দাঁড়ায় থাকতে পারি না, আমার গায়ে প্রচন্ড জ্বর। ও সাহাবীরা রে, তোমরা বসে আমার সামনে তোমরা বসে যাও। সব সাহাবীরা নবীর সামনে বসে গেলে আমার নবী বসে যায়। আমার নবী ডাক দিয়ে বলে আমার আবু বকর কই রে, আমার আবু বকর আমার ডান কিনারে আসো, আমার আবু বকর আমার ডান কিনারে আসো। আবু বকর কই রে, আবু বকর ডান কিনারে আসো। আবু বকর দেরি না করে নবীর ডান কিনারে আসিয়া আবু বকর বসে গেলে দিনে নবী ডাকতে বলে আবু বকর রে, এ আবু বকর তোমার ডান হাত কই রে আবু বকর। আবু বকর ডান হাত দিলে দিনে নবীজি ডান হাত দিয়ে আবু বকরের ডান হাত চেপে ধরলেন। সুবহানাল্লাহ, ডান হাত চেপে ধরলেন। তখন আমার ভাইরা হাদিস শরীফ আসছে, তখন আমার নবীর গায়ে প্রচন্ড জ্বর। এমন সময় জানার নবী ডাকতে বলে আমার আলী কই, আলী সামনে এগিয়ে আসো। আলী সামনে এগিয়ে বসলে দিনের নবীজি আলীকে ডাক দিয়ে বলে আলী রে, আমি নবী, আমার মন বলতেছে আমি মদিনাতুল মুনাওয়ারায়, আমি মদিনার মাটিতে আমি ঘুমাইতে যাব। আলী রে, এ আলী, এই সময় আমার একটা কথা তুই রাখবি কিনা বল। আলী আমার একটা ওসিয়ত আছে, ওসিয়তটা রাখবে কিনা। হযরত আলী বলেন নবীজি গো, রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না নবীজি, কি ওসিয়ত পূরণ করতে হবে গো নবীজি, কি ওসিয়ত পূরণ করতে হবে বলে দেন। এমন সময় দিনে নবী ডাক দিয়ে বলে আলী রে, এ আলী আমার ডান পাশে কে বসে আছে। আলী তাকায়া দেখ রে, আমার ডান পাশে কোন সাহাবী বসে আছে।
আমার নবী একথা বললে হযরত আলী তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ডান পাশে আবু বকর বসে আছে। আবু বকর, সুবহানাল্লাহ। আলী রে, আমি নবী আমার ওসিয়া ধরে একটা কয়টা আলী, আমার মন বলতেছে রে আমি মদিনার মাটিতে ঘুমাইতে যাব, আমি মদিনার মাটিতে ঘুমাইব রে আলী। আলী রে, আমার ওছিয়া হলো আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি মদিনার মাটিতে ঘুমাইব। আলী রে, আমার আবু বকর দুনিয়ায় বেঁচে থাকবে, আমার আবু বকরও একদিন মারা যাবে, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আলী রে, এ আলী, আমি আমার আবু বকর যেই দিন মারা যাবে এ মৃত্যুবরণ করবে। আলী রে, আমি নবী আমার ওসিয়ত হলো আমার আবু বকর মারা গেলে আমি নবী আমার রওজার কিনারে আবু বকরের দাফন দিস। আমার আবু বকরের কবর যেন আমার রওজার কিনারে হয়। কারণ আবু বকর যতদিন বেঁচে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের পর থেকে আবু বকর আমার রসুলের পিছন ছাড়ে নাই, আমার রসুলের লগে লগে থাকতো সব সময়। আবু বকরের একমাত্র বন্ধু ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন আপনার রওজার কিনারে আবু বকরের দাফন দিতে? নবী গো, আপনি বলেছেন আমি আলী যদি বেঁচে থাকি, আমাকে যদি আল্লাহ তাআলা সে পর্যন্ত হায়াত দেয়, ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম গো নবীজি, আমি আবু বকরকে আপনার রওজার কিনারে আমি দাফন দিব। দিনাই বলেন, আলী রে, আমার দুনিয়ার সাথী হলো আবু বকর, আমার বন্ধু আবু বকর। তুমি কেমন বন্ধু তুমি জানো না? দিনাই বর্ণনা করতেছে, যেই দিন আবু বকর কালেমা পড়ে মুসলমান হইল, কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ সাহাবীরা, যেই দিন আবু বকর আমার হাতে হাত থেকে মুসলমান হয়েছে, ওই দিন আবু বকরের গোত্রের মানুষেরা দৌড়ে আসিয়া অস্ত্র নিয়া, চাবুক নিয়া, লাঠি নিয়া দৌড়ে আসছে। আবু বকর, এ আবু বকর, তুই না মুসলমান হইলি, তুই না কালেমা পড়লি? তখন আমার নবীও বসা ছিল মক্কায়, আমার নবী বসা ছিল, আবু বকর ছিল, দুইজন বসেছিল। এমন সময় এই গোত্রের মানুষেরা আসিয়া বলে, আবু বকর তুই মুসলমান হইছ? আবু বকর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই না বলছে আমার ভাইরা, আক্রমণ শুরু হয়েছে, আক্রমণ শুরু হয়েছে। শুধু আবু বকরকে নয়, শুধু আবু বকর নয়, আমার নবীকেও আঘাত করতে করতে মাটির সাথে একেবারে ধুলির সাথে মিশায় দিছে। নবী উপর হয়ে পড়ে গেছে, আবু বকর সিদ্দিক তিনি হাত পড়ে গেছে। এত জোরে লাঠি দিয়া এত জোরে আঘাত করছে, আবু বকর বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। নাক দিয়ে রক্ত বের হয়, গাল দিয়া আবু বকরের রক্ত বের হয়, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার নবীরও আঘাত লাগছে, আমার নবীও আঘাত লাগছে। আমার নবী কে উঠাইয়া নিয়ে গেছে, আবু বকর পড়ে আছে। আবু বকরের পরিবারের মানুষেরা দৌড়ে আসিয়া আবু বকরকে দেখে, আবু বকর মাটিতেও পড়ে গেছে। আবু বকরের নাক দিয়ে রক্ত বের হয়, গাল দিয়ে রক্ত বের হয়, বেহুশ হয়ে পড়ে গেছে। আবু বকরের মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে,
বাবা চোখের পানি জোরে জোরে কান্দে। আবু বকরকে উঁচু করে ধরে নিয়ে বাড়িতে নিয়ে রাতভর পানি দেয় মাথার উপরে। পানি দিতে দিতে আবু বকরের যখন হুট পেরলো, হুট পেরার পরে আবু বকর ডাক দিয়ে বলে, কে গো তুমি? আমার পাশে আমার শিয়রে দাঁড়ায় বসে আছো। জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, আবু বকর রে, এ আবু বকর, আমি তোর জনম দুঃখিনী মা, তুমি কি আমাকে চিনতে পারো না? তুমি কি আমাকে চিনতে পারো না? আমি তোমার মা। আবু বকর রে, আবু বকর গালটা একটু হাঁ কর রে আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমার গালের ভিতর কি দেবে? মা ডাক দিয়ে বলে, আবু বকর রে, একটু পানি দিব তোর গালে, একটু পানি দিব রে বাবা, তোর গালে একটু পানি দিব। আবু বকর মুখটা চাপিয়ে ধরে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, এক ফোঁটা পানি পান করবো না গো মা। মা গো, আগে বলো আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন আছে? মা গো, আমার নবীর সংবাদ না শোনা পর্যন্ত আমি আবু বকর এক ফোঁটা পানি পান করব না। সুবহানাল্লাহ। এরকম বন্ধু হলে এরকম বন্ধু হতে হবে। আমার কারে সারা হাত পানি দিয়েছি তোমার মাথায়। তুমি আমারে চিনতে পারো না, আমার কথা রাখলে না। আবু বকর রে, নবীরে খুঁজো। এমন সময় দিনের নবী হাঁটতে হাঁটতে আবু বকর সিদ্দিকের বাড়িতে আসিয়া আবু বকরের পাশে বসে গেলেন। দিনের নবী রহমতের হাত আবু বকরের মাথায় বলে দিয়ে বলে, আবু বকর রে, এ আবু বকর, আমার সাথে বন্ধুত্ব করার কারণে আজকের দেহের রক্ত ঝরলো রে আবু বকর। শুনে রাখো, কিয়ামতের ময়দানে আবু বকর তুমি বিনা হিসাবে জান্নাতে যাবে। আবু বকর, তোমার রক্ত ঝরছে। আবু বকর, ইসলামের জন্য তো রক্ত ঝরাতে হবে, কষ্ট করতে হবে। আবু বকর, আবু বকর রে, ইসলামের জন্য কষ্ট করাই লাগবে। রসুলের সাথে বন্ধুত্ব করতে গেলে একটু কষ্ট বরণ করতে হবে, কষ্ট পেতে হবে। কষ্ট যদি না পাও আবু বকর রে, কেমনে হাউজে কাউসারের পানি পাইবা? আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, সবাই কি হাউজে কাউসারের পানি পাবে? সবাই কি আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত সুপারিশে জান্নাতে যেতে পারবে? পারবে না। ভাইরা, এখান থেকে 2-3 বছর আগে রংপুর, চেনেন না আপনারা? রংপুরি গেছি আমি মাহফিল করতে। তো বাস থেকে, গাড়ি থেকে নেমে আমি মনে মনে ভাবতেছি আমি একটু চা খাবো। চায়ের দোকানে গিয়ে বললাম চায়ের দোকানদারকে, ভাই আমার 1 কাপ চা দিবেন? তো বলতেছে, হুজুর আপনি একটু বসেন, আমি রেডি করতেছি। তো আমি চেয়ারে বসে আছি। হঠাৎ করে সাধারণত দেখা যায় যে প্রায় চায়ের দোকানে বড় বড় টেলিভিশন থাকে না? টেলিভিশন, তো আমি টেলিভিশনের দিকে একটু ছায়া রয়েছে। তো ছায়া দেখতেছি যে টেলিভিশনের ভেতরে বিশাল বড় এক অজগর সাপ, এক কুমির খাইতেছে। একটা চ্যানেল আছে না, কুমির কি অজগর সাপ কুমির খাচ্ছে। অজগর সাপের পেটের ভিতরে অর্ধেক কুমির ঢুকে গেছে। তো আমি দেখে প্রথমে দেখে আমি অবাক হয়ে গেলাম, কি রে, একটা অজগর সাপ এত বড় এক কুমির খাইতে পারে? তো আমি চায়ের দোকানদারকে বললাম, ভাই এই যে টেলিভিশনে যা দেখাচ্ছে এটা কি সত্য না মিথ্যা? যেই না বলছি ভাই, অমনি আমার মুখের দিকে তাকায় বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি সাতক্ষীরা। বলতেছে, এতদিন জানতাম সাতক্ষীরার মানুষেরা অনেক চালাক, অনেক বুদ্ধিমান।
কিন্তু আজকের আপনার পেয়ে বুঝলাম যে সাতক্ষীরার মানুষ চালাকও না, বুদ্ধিমানও না। সাতক্ষীরার মানুষ হলো আবাল। সাতক্ষীরার মানুষ কি? আবাল, নির্বোধ, নির্বুদ্ধি। এরা বুদ্ধি, এদের বুদ্ধি নাই। এত করে জানতাম সাতক্ষীরার মানুষ খুবই টানেন। এই কথা যেই নির্বোধ, যেই আমাকে আবাল বলছে, আমি বলছি কিরে ভাই, আপনি এভাবে বলছেন কেন? হুজুর আপনার কি রাগ হইল? রাগ হবে না। তাই বলতেছে হুজুর রাগ হইন না, আগে আমার কথা শোনেন। কি বলে? হুজুর এই রংপুর এই যে বিশাল বড় বাজার মার্কেট দেখতেছেন? হ্যাঁ। হুজুর আমি চায়ের দোকানদার, কি বলবো, এই যে বড় মার্কেটে বর্তমান সরকার 6টা টয়লেট 6টা বাথরুম বরাদ্দ দিয়েছিল। কয়টা? কথা কয় না, কয়টা? 6টা। হুজুর ইট আসছে, বালু আসছে, সিমেন্ট আসছে, রড আসছে, সব আসছে এই বাজারে, আমি দেখছি। হুজুর কিছুদিন পরে দেখলাম রডও নাই, সিমেন্টও নাই, বালুও নাই, ইটও নাই, খাও নাই, কিছু নাই। আমি বললাম কি রে, এগুলো গেল কোথায়? তাই বলতেছে এই যে বাজারের যিনি লিডার, যিনি নেতা, এই নেতার খাওয়া দাওয়া হজম করা শেষ। হুজুর মানুষ হয়ে যদি বাথরুমের টয়লেটের ইট সিমেন্ট বালু রড খেয়ে যদি হজম করতে পারে, একটা ওয়াজগার সাহেব একটা কুমির খেয়ে হজম করতে পারবে না। কথা কইলে যেই না বলছে, আমি বলছি ঠিকই আছে ভাই। আচ্ছা বলুন তো, এই কাম যারা বিগত 18 বছর করছে, ওরা রসুলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পাবে না? সুপারিশ পাবে না? জান্নাতে যেতে পারবে না? পারবে? এখনো যদি করে কেউ, যে দল হোক, তারা রসুলের উম্মত, রসুলের বন্ধু, রসুলের বন্ধু হতে বলে আবু বকরের মতো হতে হবে, আবু বকরের মতো হতে হবে। আমার ভাইরা খেয়াল করেন, মজার কথা অল্প ছোট্ট করে বলে দেই। দিনে নবী বসে আছে, হাদিস শরীফে আছে, এমন সময় নবীর সাহাবী হযরত আলী সামনে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আলী বসে আছে আর নবী বসে আছে, দুইজন বসে আছে। এমন সময় জেনারেল নবী ডাক দিয়ে বলে, আলী রে, এ আলী একটা প্রশ্নের উত্তর দাও তো। আলী বলে, হে রাসূলুল্লাহ, কি প্রশ্নের জবাব দিব, উত্তর দিব? জেনারেল নবী ডাক দিয়ে বলে, আলী রে, এ আলী বলো তো আলী, জান্নাতের ভেতরে মহিলারা যারা জান্নাতে যাবে, এই মহিলাদের জান্নাতের সর্দারিনী কে হবে একটু বলো তো। সুবহানাল্লাহ। আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যিনি জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে, ইনি তো আমার ঘরের মানুষ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেনই, ইনি তো আমার বিবি, আপনার কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি তো সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে, আমার ঘরে আছেন। সুবহানাল্লাহ। এ আলী, তালি বলে তো, সমস্ত যুবকদের, জান্নাতের যুবকদের সর্দার কে হবে? তখন আলী, হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের সর্দারও তো আমার ঘরে আছে। নবীজি গো, হাসান আর হুসাইন জান্নাতি সর্দার হবে, যুবকদের জান্নাতের সর্দার হবে নবী, এটা তো আমার ঘরে আছে নবী। এবার নবী ডাক দিয়ে বলে, আলী রে, তাহলে আরেকটা প্রশ্নের জবাব দাও তো আলী। আলী রে বলো তো, আমার যে সমস্ত উম্মতিরা বৃদ্ধ হয়ে যাবে, বয়স হয়ে যাবে, বয়স্ক বৃদ্ধ মুরব্বী আমার উম্মত, তাদের জান্নাতের সর্দার
কে হবে আলী বলে দে রে আলী। এই বলছে, আলীর মুখ বন্ধ হয়ে গেল, খামোশ। আলী আর বলতে পারে না যে নই বলছেন আমার বয়স্ক, আমার মুরব্বী উম্মত যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দাড়ি পাকা, চুল পাকা, বয়স হয়ে গেছে, এদের সর্দার, জান্নাতের সর্দার কি হবে? এখানে বললে হযরত আলী চুপ হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল। এমন সময় দিনে নবীর সামনে হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না, আপনি বলে দেন। সুবহানাল্লাহ, আমি বলতে পারবো না, আপনি বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, এ আলী, সামনের দিকে তাকাও রে আলী, সামনের দিকে একটু তাকাও। হযরত আলী সামনের দিকে তাকায় দেখে দুইজন সাহাবী হাঁটতে হাঁটতে নবীর দিকে আসতেছে। হযরত আলী তাকায় দেখে একজন হলো আবু বকর সিদ্দিক, আরেকজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, দুইজন সাহাবী হাঁটতে আসতেছে। আমার নবী বলেন, আলী রে, ওই দুইজন সাহাবীর দিকে তাকাও রে আলী। হযরত আলী নবীর সাহাবীর দিকে তাকায় দেখে হযরত আবু বকর, হযরত ওমর হাঁটতে আসতেছে। আমার নবী মুস্কে হাসি দিয়ে বলে, আলী রে, এ আলী, যারা মুরব্বী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, মুরব্বী, বয়স্ক, আমার যত উম্মত মারা যাবে, জান্নাতে যাবে, এই জান্নাতে মুরব্বী উম্মতদের সর্দার হবে আবু বকর আর ওমর। যুবকদের জান্নাতের সর্দার আছে, মহিলাদের জান্নাতের সর্দারিনী আছে, আর বয়স্ক উম্মতদের জান্নাতের সর্দার হবে আবু বকর সিদ্দিক। কোমর চিৎকার করে কোন সুবহান। বন্ধুত্ব, নবীর সাথে বন্ধুত্ব। আমার ভাইরা, দুইজন সাহাবী সব শুনতে পাইছে, নবীর সামনে দাঁড়ায়া গেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কিছুক্ষণ আগে কি বলেছেন আমরা শুনতে পেয়েছি। নবী গো, আপনি না বলছেন বয়স্ক উম্মতদের জান্নাতের সর্দার হবে আবু বকর ওমর, শুনতে পেয়েছি আমরা। আমার নবী এই কথা শোনার পরে আমার নবী হঠাৎ করে চোখ বুঝে ফেললেন। নবীর মুখটা অন্ধকার হয়ে গেল, দিনে নবীর মনটা খারাপ হয়ে গেল। দিনে নবী মন খারাপ অবস্থায়, দিনে নবী মাথাটা নিচু করে বসে আছে। দিনে নবীর চোখ দিয়ে পানি গুলো টপ টপ করে পড়তেছে। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি ঝেড়ে ঝেড়ে কাঁদেন কেন? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কেন কাঁদেন এখন এই মুহূর্তে আমরা জানতে চাই। নবী গো, কিসে আপনাকে কাঁদাচ্ছে? কি কারণে আপনি চোখের পানি ঝেড়ে ঝেড়ে কাঁদতেছেন? নবী কেন কাঁদতেছেন? একটু কিছুক্ষণ আগে তো বললেন আবু বকর ওমর জান্নাতের সর্দার হবে বয়স্ক উম্মতদের, আবার দেখি এখন কাঁদেন। আমার নবী বলেন, আবু বকর রে, আবু বকর, ওমর, আমি কাঁদি এই কারণে, আবু বকর রে, ওমর রে, এই কারণে কান্দি, তোমরা বয়স্ক উম্মতদের জান্নাতের সর্দার হবে, কিন্তু আবু বকর রে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, আমার কিছু উম্মতেরা তোমাদেরকে গালি দিবে, তোমারে গালি দিবে। শিয়ারা, যারা শিয়া, বর্তমান শিয়া, এরা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের দায়িত্ব পাওয়ার দরকার ছিল, পেত হযরত আলী, কিন্তু এখানে জুলুম করে জোর করে আবু বকরকে বানাইছে, ওমরকে বানাইছে, ওমররে গালি দেয়, আবু বকরকে গালি দেয়। শুধু এরা না, আরো অনেক মানুষ আছে যারা মুসলমান হয়ে তারা নবীর সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, নবীর সাহাবীদেরকে গালি দেয়। আবু বকর, আলী রে,
এ মক্কার এ আলী, আমি কাঁদি এই কারণে, তোমরা নবীর সাথে বন্ধুত্ব করার কারণে তোমরা অনেক দামি হয়ে গেছো আবু বকর রে, ওমর রে, কিন্তু আমার উম্মতরা তোমারে গালি দিবে। এমন সময় আবু বকর চোখের পানি ঝরে ঝরে কান্দে আর বলে, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিছু করি নাই? উম্মতের জন্য আমার 13টি কাপড়ের দোকান ছিল, 13টি দোকান আমি ইসলামের জন্য, উম্মতের জন্য, আমি এই দিনের জন্য আমি ব্যয় করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ ব্যয় করে আমি আবু বকর আজকের আমি ফকির হতে চলেছি। নবী গো, আমি কি উম্মতের জন্য কিছু করি নাই? নবী গো, টাকা দেখেন গো নবী, আমার দেহে জামা আছে, এই জামা তালি দেওয়া জামা, তালি দেওয়া জামা, এই জামা আমার থাকার কথা না। আমি ধনী বংশের মানুষ, আমি ধনী। আল্লাহ বলেন, আলী রে, আবু বকর রে, ওমর রে, শোনো রে, তবে কিছু আমার কিছু সংখ্যক উম্মত হবে যারা যারা তোমাকে মন ভরে ভালোবাসবে। আমার এমন উম্মত থাকবে যে উম্মতেরা, আমি নবী আমাকে ভালোবাসবে, আমার সাহাবীদেরকে ভালোবাসবে। এমন সময় যারা নবী রাখতে পারে, আবু বকর রে, আমার কিছু সাহাবী থাকবে যে সাহাবীরা তোমাদেরকে ভালোবাসবে, মুহাব্বত করবে, তোমাদের নাম নেবে। এমন সময় আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি ভালোবাসবে? হ্যাঁ ভালোবাসবে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, আবু বকর, তাহলে আমার উম্মতের জন্য তুমি কি করতে চাও বলো তো আবু বকর, আমার উম্মতের জন্য তুমি কি দিবে? আমার গুনাহগার উম্মতের জন্য তুমি কি দিবে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জীবনে যত নেক কামাই করেছি, যত নেকি আমি অর্জন করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত নেকির ভেতর থেকে আমি আবু বকর 4 আনা নেক আমি উম্মতের জন্য বিলায়া দিলাম। বলেন, আবু বকর রে, আবু বকর, তুমি 4 আনা দিছো, তোমার পাশে দাঁড়ায় রয়েছে আবু বকর, ওমর রে, ওমর, তুই উম্মতের জন্য কতটুকু নেক দিবে? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কোনদিন আবু বকরের উপরে উঠতে পারি নাই, কত চেষ্টা করছি, আবু বকরের উপরে উঠতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আজও উঠতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, তবে সমান সমান থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মতো আমি ওমর আমার নেক থেকে, নেক আমল থেকে আমি 4 আনা আমি নেক আমার আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। আমার ভাইরা, এমন সময় দিনাই বলেন, আবু বকর রে, ওমর রে, এইটা একটা কাগজে লিখে দিতে পারবে? আনোয়ার সাহাবী কিতাবের ভিতরে লিখতেছেন। এমন সময় হযরত আবু বকর একটা ছোট্ট একটা কাগজে সুন্দর করে লিখে দিলেন, হযরত ওমর লিখে দিলেন, আবু বকর লিখে দিলেন। এবার দিনের নবী নিচে সাইন করলেন। সুবহানাল্লাহ। এমন সময় আমার নবী তাকায় দেখে জিবরাইল সামনে হাজির হয়ে গেছে। কি রে জিবরাইল, কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে যা ঘটছে সব আমার আল্লাহ দেখতেছে। আমার আল্লাহর চোখ নাই? কথা কয় না, চোখ নাই? ইয়া রাসূলুল্লাহ, এখানে যা ঘটতেছে সব আল্লাহ তাআলা দেখে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমারে পাঠাইছে। কি জন্য পাঠাইছে? কয় ওই কাগজটা নেওয়ার জন্য পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ওই কাগজটা দেন, আমি আল্লাহর কাছে জমা দিব, আমার আল্লাহ ওর নিচে সাইন করে দিবে। দিনের নবী কাগজ কারণ জিবরাইলের হাতে দিলে জিবরাইল আর দেরি না করে দৌড়ায়া
আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর কাছে জমা দিয়ে কিছুক্ষণের ভিতরে আবার জিবরাইল নবীর কাছে আনলেন। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এ জিবরাইল, সে কাগজ কই? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমাকে সাক্ষী রাখছে আল্লাহ, লক্ষ লক্ষ মালাইকা ফেরেশতাদেরও সাক্ষী রাখছে আমার আল্লাহ, সকলের সাক্ষী রাখিয়া কাগজের নিচে নিজে সাইন করে আপনাকে বলে দিতে বলেছে, কিয়ামতের ময়দানে এই কাগজের ওসিলায়, এই কাগজের বদৌলতে আপনার আমি উম্মতি যারা আপনার সাথে বন্ধুত্ব করলো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবে। কাগজ রেখে দিয়েছে আল্লাহ। আমার মেয়েরা আবু বকর দান করছে 4 আনা, হয় না, আর হযরত ওমর দান করছে 4 আনা। এই 4 আনা কতটুকু একটু শোনেন, একটু শোনেন, একটু শোনেন। একদিন দিনে নবী হযরত আয়েশা সিদ্দিকার, দিনে নবী দুইজন দিনের নবী আর আয়েশা সিদ্দিকা দুইজন বসে আছে। এমন সময় আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আকাশের যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আছে, এই তারকার মতো কি কারোর নেক আছে? সুবহানাল্লাহ। কার আমল নামে কি এত নেক আছে আকাশের ওই তারকা সম পরিমাণ? আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, আকাশে কি 1টা 2টা তারকা? কথা কয় না। আয়েশা এই প্রশ্ন করলে আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আছে তো। আয়েশা বলে, হুজুর, তার নাম কি, কোন সাহাবী? তখন আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, এ আয়েশা, আমার এমন একজন সাহাবী আছে যার আমলনামা আকাশের তারকার মতো অগণিত নেক, যার আমলনামা আছে, তিনি হলেন আমার ওমর। চিৎকার করে কোন সুবহান। আমার ভাইরাম, এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা আম্মা জান দিনের নবীর মুখের দিকে তাকায়া যখন এই কথা শুনলেন, ওমরের কথা, তখন আয়েশা সিদ্দিকা নিজের চোখটা নিচের দিকে বেড়ায় গেলেন। আয়েশা সিদ্দিকার মনটা মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। আমার নবী বুঝতে বাকি রইল না, আয়েশা সিদ্দিকার মুখের দিকে তাকিয়ে বলে, আয়েশা রে, আয়েশা, রাগ করছো বুঝি মন খারাপ হয়ে গেল আয়েশা। এমন সময় আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাবা আবু বকর কি কোনো ভালো কাজ, কোনো নেক কাজ কি আমার আবু বকর, আমার আব্বু করে নাই? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কোনো নেকের কাজ করে নাই। আজকের ওমরের কথা বললেন, আমার আব্বার নাম কই? আমার আব্বা না আপনার সবচেয়ে বড় ভালোবাসার মানুষ, কই তার নাম তো করলেন না। দিনাই বলেন, আয়েশা রে, আয়েশা, মন খারাপ কইরো না, বিজার হয় না রে আয়েশা, আবু বকরের কথা বাদ দাও। এ আয়েশা, আয়েশা রে, নবী রাসূল দেওয়ার পরে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের নেক আমল যদি এক পাল্লায় দাও, আর তোমার বাবা আবু বকরের হিজরতের রাত্রের, একটা রাত্রের ইবাদত যদি নেক যদি এক পাল্লায় দিয়ে টান দাও, পৃথিবীর সমস্ত মানুষের নেকির যাইতে তোমার বাবার এক রাত্রের নেকির পাল্লা ভারী হবে। কি বলো আয়েশা, তুমি আবু বকর ওমরের সাথে তোমার বাবার সাথে তুলনা করছো? জানো আবু বকর সবচেয়ে বড় বন্ধু। চিৎকার করে করছো। এবার দেখেন, 4 আনা দান করছে হযরত আবু বকর, 4 আনা দান করছে হযরত ওমর, উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য, উম্মতকে বাঁচাবে। এই কারণে বর্তমান বৈজ্ঞানিকরা রিসার্চ করছে, তাম পৃথিবীতে 750 কোটি মানুষ আছে। কয়শো? 750 কোটি মানুষ যদি আকাশের তারকা গণনা করতে বসে যায় তাহলে সময় লাগবে 200 কোটি বছর। বৈজ্ঞানিক বলতেছে 200 কোটি বছর, 750 কোটি মানুষ যদি বসে গোনে, তারপরে তাও গুণে শেষ করতে পারবে না, সময় লাগবে 200 কোটি বছর। বৈজ্ঞানিক বলতেছে। তাহলে দান করছে হযরত ওমর কয় আনা? 4 আনা। হিসাব করলে দেখা যায় 4 আনা
মানুষ চাইরানা নেক মানে আকাশের তারকা। আর বৈজ্ঞানিকরা বলতেছে যে 750 কোটি মানুষ যদি ওই ওমরের যে নেক ওই নেক যদি গুনতে বসে তাহলে সময় লাগবে প্রায় 50 কোটি বছর। সুবহানাল্লাহ, 50 কোটি বছর। তাহলে ওমরের যদি এই হয় আবু বকরের ডবল, ঠিক কিনা? তাহলে আবু বকরের নেক যদি গণনা করা হয়, যদি 750 কোটি মানুষ যদি গণনা করতে পারে সময় লাগবে প্রায় 150 কোটি বছর। সুবহানাল্লাহ। শুধু 2 জন সাহাবীর কথা বললাম, এর আশারায়ে মুবাশশারা আছে, 6 লক্ষ সাহাবী আছে। প্রত্যেক সাহাবী এই উম্মতের জন্য নেক দান করেছেন। তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো না? পারবো। তবে সত্য হলো তাদের লাগে বন্ধুত্ব করা লাগবে কিনা? বন্ধুত্ব ছাড়া কখনো এইটা দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। আর ভাইরাম, নবীর সাহাবী হযরত আবু বকর সাধারণ সাহাবী না, এত অনেক তার আমলনামায় আল্লাহ তাআলা দিছে। মসজিদে নববীতে দিনের নবী দাঁড়ায় রয়েছে, নামাজ হয়ে গেল, জোহরের নামাজ শেষ হয়ে গেল, সব সাহাবীরা চলে গেল। এমন সময় হযরত আবু বকরকে দিনের নবী হাত ধরে টান দিয়ে বুকের সাথে জড়াইয়া কপালের মধ্যে চুমা খাইলেন। সুবহানাল্লাহ। চুমা খেয়ে ডাকতে বলে, আবু বকর রে, এ আবু বকর, বলো তো আবু বকর তুমি কি নেক কামাই করো, কি আমল করো রে আবু বকর, কি আমল করো তুমি বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তেমন কোনো আমল করি না, যে আমল করি আপনি তো সবই আমল জানেন গো নবীজি, সবই তো আপনি জানেন, আমি তো অন্য কোনো আমল করি না। আমার নবী বলে, আবু বকর রে, আবু বকর আমি তালাশ করে দেখেছি আজকে রাত্রে আমি খোঁজ খবর নিয়ে গবেষণা করে আমি রিসার্চ করে দেখলাম গভীর রাত যখন হয়ে যায়, আবু বকর রে, আবু বকর দেখি তোমার জানলা দিয়ে কান্নার আওয়াজ ভেসে আসে। গভীর রাত্রে আবু বকর রে, ওই সময় তোমার ঘর থেকে কান্নার আওয়াজ কেন আসে রে আবু বকর? কেন কান্নার আওয়াজ আসে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি না বলছেন যদি কেউ আল্লাহর বন্ধু হতে চায় তাহলে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর বন্ধু হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, মুমিনদের বন্ধু আল্লাহ হবে কখন? যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবে তখন সে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা ওলি, আল্লাহর ওলি হিসাবে যারা আসছে আখ্যায়িত, তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে? এবং কি এই তাহাজ্জুদের নামাজ প্রত্যেক নবীদের জন্য ফরজ ছিল। সুবহানাল্লাহ। আজ যদি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাই, আমার আল্লাহ দেবে না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও বলছেন তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমি গভীর রাত যখন হয়ে যায় নবী গো আমি প্রথম রাত্রে আমি ঘুমায় যাই, প্রথম রাত শেষ হয়ে গেলে আমি দ্বিতীয় রাত্রে আমি জাগ্রত হই। নবী গো ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া খাস কামরার ভিতরে গিয়া আমি যাই নামাজ বিদায়া আমার আল্লাহর কদমে সিজদা দেই। আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি গো নবীজি। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আমি অপেক্ষা করতেছি কখন ফজরের আজান দেয়। সুবহানাল্লাহ। তখন দেখি যে আমার মন বলতেছে এখনো, তখন তার ঘড়ি ছিল না, আবু বকর বলতেছে আমার মন বলতেছে এখনো অনেকক্ষণ পরে এ ফজরের আজান দেবে হযরত বিলাল। সুবহানাল্লাহ। নবীজি গো আমি
আমি খেয়াল করতেছি এমন সময় যখন পেয়েছি আমি আবু বকর তখন আমি আল্লাহর সর্বন্ন হচ্ছি, আমি মুরাকাবা করতেছি। আমি বসে গেলাম কিবলামুখী হয়ে, বসে গিয়ে আমি দুরূদ শরীফ পড়লাম। দুরূদ শরীফ পড়ে আমি চোখ বন্ধ করে আমার আল্লাহকে স্মরণ করতে লাগলাম। আর রাসূলুল্লাহ নবীজি আমার ভেতরে কেউ নাই, আমি আর আল্লাহ, আমি আর আল্লাহ, আমি আর আল্লাহ। নবীগণ এমন সময় মুরাকাবার ভেতরে আমি দিশেহারা হয়ে যাই। এমন সময় দেখি কে যেন বলতেছে আজকের কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দানে সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে। কে যেন বলতেছে, মানে মুরাকাবার ভেতরে, যখন মুরাকাবার ভেতরে পড়ে গেছে, আল্লাহর প্রেমে যখন পড়ে গেছে, নিশ্চুপ নিস্তব্ধ চোখ বন্ধ করে যখন অন্তরটা আল্লাহর দিকে মুতাজ্জু করিয়া যখন মুরাকাবায় বসে গেছে, এমন সময় শুনতে পাচ্ছে কানে কে যেন বলতেছে আজ কিয়ামতের ময়দানে সব মানুষ জান্নাতে যাবে, সুবহান, একটা মানুষ জাহান্নামে। যখন এই কথা আমি শুনতে পেলাম, তখন আমি আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলাম, গাল বেবে পানিগুলো পড়তেছিল। নবীগণ একজন মানুষ জাহান্নামী হবে, ওই মানুষটা না জানি আমি আবু বকর হই, এই কারণে আমি চোখের পানি জেরে জেরে কাঁদতেছিলাম। নবী গো, আর নবী জাহান্নামে বড় দর করে। রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর রে, তুই জাহান্নামের আগুনের ভয় করস, তুই তো বিনাই যাবে জান্নাতি, বিনাই যাবে জান্নাতি। আমার নবী বলে আবু বকর রে, যে ব্যক্তি আমার সাথে বন্ধুত্ব করছে, জান্নাত যদিও অজীব হয়ে যায়, তাও তার অন্তর জাহান্নামের ভয়ে কান্দে রে আবু বকর। আবু বকর রে, আমি নবী কথা দিলাম রে, কিয়ামতের ময়দানে আবু বকর তোমার এই চোখের পানি বৃথা যাবে না। আবু বকর রে, তোমার এই চোখের পানি তোমাকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছায়া দিবে। আর ভাইরা, সত্য হলো একটা, জান্নাতে যাওয়ার জন্য নবীর সাথে বন্ধুত্ব করতে হবে। কার সাথে? নবীর সাথে বন্ধুত্ব করতে হবে। দেখেন আবু বকরের মতন সাহাবী, আলীর মতো সাহাবী, ওমরের মতো সাহাবী, যে ওমর রসুলের কল্লা কাটার জন্য গিয়েছে, কল্লা কাটে নাই, নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছে, সেই ওমর হয়েছে। আমার নবী বলেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর হইতো, সুবহানাল্লাহ। কিন্তু আমি যে আনা খাতামুন নবীন, আমি যে শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আবু বকরের মতন বন্ধু আমরা হতে চাই, চাই কিনা? ওসমানের মতো বন্ধু হতে। ওসমান তো সেই ওসমান ধনী সাহাবী ছিল না গরিব সাহাবী ছিল? কথা কয় না, ধনী সাহাবী না? তো মক্কা থেকে মদিনায় যখন হিজরত করছেন, হিজরত করার পরে দিন ওই মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার ছেলেরা মেয়েরা অভ্যন্তনা দিয়ে ফুলের মালা দিয়ে তারা বরণ করে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনারে কোনো দিন এই মদিনা থেকে যেতে দেব না, আমাদের মদিনায় আপনি থাকবেন। সুবহানাল্লাহ। আর নাই বলতেছেন ছোট্ট ছোট্ট ছেলেরা, ছোট্ট ছোট্ট মেয়েরা, আজকে তোমরা আমাকে বরণ করে নিচ্ছ, আমাকে আজকে তোমার ফুলের মালা দিচ্ছ, আমাকে আজীবন রাখবে, কথা দিলাম আমি নবী তোমাদের মদিনায় থাকবো। আমার আল্লাহ এইটার এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ তারা ডাক দিয়ে বলে এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার এই কথা আমি কবুল করে নিয়েছি। তোমার বাড়ি মক্কায় হলে কি হবে, তোমার বাবার বাড়ি মক্কায় হলে কি হবে, তোমার রওজা হবে মদিনাতুল মুনাওয়ারা। এখন গিয়ে দেখবেন মসজিদে নববীতে, যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। ওই মসজিদের নববীর পাশে আমার নবীর রওজা মুবারক, পাশে আবু বকর সিদ্দিক ঘুমায় রয়েছে, সুবহানাল্লাহ, পাশে ওমর ফারুক ঘুমায় রয়েছে, সুবহানাল্লাহ। দুই বন্ধুকে লইয়া দিনে নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে। এখনো যান, এখনো আছে।
মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মসজিদ নির্মাণ করছে। কয়টা? দুইটা মসজিদ নির্মাণ করছে। একটা হলো মসজিদে কুবা, আর দ্বিতীয় নম্বর মসজিদ হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ। তা মসজিদে কুবা সর্বপ্রথম তৈরি করছে, তারপরে মসজিদে নববী, যখন তো নববী ছিল না, আমার নবী আবু বকরকে লইয়া তো গেছে মদিনায়, আবু বকরকে পাশে পাইছে, ও পরে ওমর, উসমান, আলী সবাই গেছে। যাওয়ার পরে আমার নবী বলতেছে, এ সাহাবীরা, আবু বকর রে, ওমর রে, উসমান রে, আলী রে, আমি মসজিদে নববী বানাতে চাই। আমার আল্লাহ আমার নির্দেশ দিয়েছে মসজিদে নববী বানাবো। তাহলে কোথায় বানাবো? সুবহানাল্লাহ। এমন সময় আমার নবী একটা জায়গা দেখে বলতেছে, এ আবু বকর, আবু বকর রে, এই জায়গাটা বড় চেনা চেনা লাগে। আবু বকর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় কবে আসছেন? আগে তো বাবা মারা গিয়েছিল, বাবার কবর জিয়ারত করার জন্য আসছিলেন, তো কোথায় আসছিলেন? এই মদিনায় তো আপনি আসেন নাই, কেমনে চিনেন এই জায়গা? এমন সময় নবী আমার বলে, এ আবু বকর, আবু বকর রে, আমার কথা মনে পড়েছে, যেদিন মেরাজের রাত্রে জিবরাইল আমাকে বুরাকের পিঠে চড়াইয়া নিয়ে গিয়েছিল, সর্বপ্রথম আমাকে এই জায়গায় নামাইছিল। সোহা আবু বকর রে, আবু বকর, এইখানে নামাইয়া আমাকে বলছিল, হুজুর এইখানে দাঁড়ান, দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েন। আমি বললাম, কেন রে জিবরাইল, 2 রাকাত নামাজ পড়বে কেন? আমার নবী জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব, একদিন এই জায়গার নাম হবে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, এইখানে নামাজ পড়েন। জিবরাইল বলেন, জিবরাইল রে, এ জিবরাইল, এইখানে দাঁড়ায়া নামাজ আদায় করবো। নামাজ আদায় করেন। নবী গো, যেই জায়গায় দাঁড়ায়া নামাজ পড়বেন, নবী গো, যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, নবী গো, এই জায়গার নাম হবে মদিনা। আর যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেছেন, এই জায়গায় হবে মসজিদে নববী, নবীর মসজিদ। সেই জায়গায় দাঁড়াই রয়েছেন, দাঁড়াই নামাজ পড়তেছেন, এই জায়গাটা হবে মদিনাতুল মুনাওয়ারা। আপনার মসজিদে নববীর এইখানে দাঁড়াই, এইটা হবে মেহরাব, এইখানে দাঁড়াই না, এই জায়গাটা হবে মসজিদ। নবী দিগং, ইয়া রাসূলুল্লাহ, যেইখানে বুরাক দাঁড়াই রয়েছে, বুরাক আছে না, বুরাক মেরাজের রাত্রে, যেই জায়গায় বুরাক দাঁড়াই রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জায়গায় বুরাক দাঁড়াই রয়েছে, এই জায়গাটা হবে নবী গো আপনার রওজা মুবারক। সুবহান নবী গো, একটু দেখে রাখেন। আমার নবী ডাকে, আবু বকর রে, এই জায়গা বড় চেনা চেনা রাখে রে। আবু বকরকে বললেন, আবু বকর রে, এই জায়গায় মসজিদে নববী বানাবো, তবে এই জমিটা কার একটু তালাশ করো। খবর নিয়ে দেখা গেল এই জায়গাটা 2 জন এতিম বালকের জমি। কয়জন? আজকে আমরা মসজিদে একটা টাকা দিতে চাই না, এক জমি দিতে চাই না, সম্পদ দিতে চাই না। হাজার টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, কিন্তু আল্লাহর ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘরে আমরা একটু দান করতে চাই না, একটু জমি দিতে চাই না। এই জমিটা হলো মসজিদে নববীর যে জায়গা, ওই জায়গাটা হলো 2 জন এতিম বালকের জায়গা, যাদের মা নাই, বাবা নাই। দিনানাই বলেন, আবু বকর রে, এ আবু বকর, 2 জন বালককে আমার সামনে ডাকো। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজে লিখতেছেন, আবু বকর দৌড়াইয়া গিয়া 2 জন এতিম বালকরে ডাক দিয়া নবীর সামনে এসে দাঁড়ায় দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ও বালকেরা, এই জমি তোমাদের। ছোট্ট 2 জন বালক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, হুজুর, এই জমি আমাদের 2 ভাই, এই জমি ছাড়া আমাদের কোনো জমি নাই। সুবহান নবীজি গো, আমাদের বাবা নাই, আমাদের মা নাই,
এই কথা বলতে না বলতে দিনের নবী চোখের পানি ছেড়ে ধরে কান্দে। দিনের নবীর চোখের পানি মদিনার মাটিতে সর্বপ্রথম পড়তেছে। দিনের নবীর চোখ থেকে পানিগুলো টপ টপ করে বগা পড়ে। আমার নবী ডাকতে বলে, এতিম বালকেরা রে, এই এতিম বালকেরা রে, হাত তোমাদের মা নাই, তোমাদের বাবা নাই, আমি এতিম। আমি জীবনে কোনোদিন আমার বাবাকে আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন বাবারে দেখি নাই। মামা বলে আমি ভালো করে মাকে ডাকতে পারি নাই, মায়ের কোলে চড়তে পারি নাই। ও এতিম বালকেরা, তোমাদের মা নাই, আমারও মা নাই, তোমারও বাবা নাই, আমারও বাবা নাই, আমরা দুইজন এতিম। তবে টেনশন করো না, বিল মুমিনিনা রাউফুর রহিম। ও এতিম বালকেরা, আমি মোমেনদের জন্য দয়ালু দয়াময়। আজ থেকে তোমরা এতিম নাই, আজ থেকে এই মদিনায় তোমাদের বাবা হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আজ থেকে তোমাদের বাবা আমি। আল্লাহ বলেন, এই জমিটাই মসজিদে নববী বানাতে চাই। এই জমিটার জন্য কত টাকা নিবে বলো? এমন সময় দুইজনে তিন বালক ডাক দিয়ে বলে, এ রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, এই জমি ছাড়া আমাদের কোনো জমি নাই। এ রাসূলুল্লাহ, এই জমিটা আমাদের দুই ভাইয়ের জমি। এ রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, একটা টাকাও একটা পয়সাও দিতে হবে না, বিনা দ্বিধায় বিনা টেনশনে আমাদের এই জমিটুকু মসজিদে নববীর জন্য ওয়াকফ করে দিলাম। কিছুই নাই, এতিম বালক জমি মসজিদে নববীতে ওয়াকফ করছে। আমার বলেন, আজকের দুই ভাই মসজিদে নববী এই বানানোর জন্য জমি ওয়াকফ করে দিলা। শোনেরা করে, ও এতিম বালকেরা, শোনো রে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, সেই দিন তোরা দুই ভাই আমার সন্তান, আমার বন্ধু হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। শোনো রে, যেমনি ভাবে আজকের আল্লাহর ঘরের জন্য জায়গা করে দিলি, আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তোদের জন্য এভাবে ঘর বানিয়ে দিবে। যারা মসজিদে জায়গা দেয়, যারা মসজিদ বানানোর জন্য জায়গা দেয়, খোদার কসম করে বলতেছি, আমার নবীর হাদিস মিথ্যা হবে না। আমার নবী বলেন, তার বাড়ি জান্নাতের ভেতরে সে নিজে করে নেয়। জমি জায়গা যাদের আছে টেনশন করেন না, সন্তান কি খাবে, মেয়ে কি খাবে, বেঁচে থাকতে হায়াত থাকতে একটু জমি মসজিদে দিয়ে যান, জীবনে সব টেনশন মাফ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবেন, আপনার জান্নাতের ভিতরে আপনার ঘর হয়ে যাবে, কোনো টেনশন থাকবে না। মসজিদ নববীর জায়গা হয়ে গেল। দিনানি বলেন, মসজিদে নববী তৈরি করো। মসজিদে নববী তৈরি করা হলো খেজুর পাতার বেড়া। কিসের বেড়া? খেজুর পাতার বেড়া। এমন সময় বেড়া দেওয়া হয়ে গেলে এবার এমন সময় আল্লাহ নবী ডাকতে পারে, আবু বকর রে, আবু বকর, উপরে ছাদ দিতে হবে না। আবু বকর বলে, হুজুর কি দিয়ে ছাদ দেব? আমার নবী বলে, আবার খেজুর গাছের উপরে ওঠো, খেজুর গাছের ডাল কাটে আবার মসজিদে নববীর ছাদ নির্মাণ করো। আজকের আমাদের মসজিদ, আপনাদের মসজিদ পাকা না, দেওয়াল না, উপরে ছাদের না। দেখেন ফ্যান আছে, মসজিদে এসি আছে, পাক্কা ঢালাই করা। আর তখন মসজিদে নববী ছিল খেজুর পাতার মসজিদে নববী, ওপরে খেজুর পাতার ছাউনি। যখন বৃষ্টি পড়তো, খেজুর পাতার ফাঁক দিয়ে বৃষ্টিগুলো মসজিদে নববীর ভেতরে পড়ে কাদা হয়ে যেত। আমার নবী বলেন, কাদা হলে কি হবে? এটা তো মসজিদ, এর ভিতরে যারা নামাজ পড়বে 50,000 রক্তের ছোঁয়া তার আমলনামায় হয়ে যাবে। মসজিদে নববী হয়ে গেল। এবার আমার নবী বলতেছে, এ সাহাবীরা দেখো তো একটু পানি হয় কিনা, পানি
আশেপাশে মদিনার আশেপাশে যে পানি আছে এই পানি তো আমি খেতে পারি না, এইটা বুখারী শরীফের হাদিসে আছে। আমার নবী বললেন দেখো তো একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। সাহাবীরা পাগলের মতো খুঁজতেছে কোথায় গেলে পানি পাবো, পানি যেটা আছে সেটা তিতা পানি, তিতা, মিঠা না, তিতা পানি, লবণাক্ত পানি, সব পানি পান করতেছে সাহাবীরা আর দেখতেছে আর ফেলে দিচ্ছে। ঘুরে ঘুরে এসে নবীকে ডাকতে পারি, ইয়া রাসূলুল্লাহ ভালো কূপের সন্ধান পেলাম না। দিনাই বলেন সাহাবীরা রে, সাহাবীরা যদি আমি কামলেওয়ালা নবী, আমি রহমাতাল লিল আলামিন, আমি নবী, আমার জন্য কেউ যদি মিঠা পানির ব্যবস্থা করতে পারো, কিয়ামতের ময়দানে আমি নবীজি হাউজে কাউসারের পানি পান করায়া তাকে ধন্য করে দিব। সাহাবীরা পাগল হয়ে গেছে, কোথায় পাবো মিঠা পানি? একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 6-7 দিন ঘুরতে ঘুরতে মিঠা পানি পাই না। এমন সময় তিন নাই বলে সাহাবীরা রে, আছে তো আছে, আছে খোঁজো। রহমাতুল লিল আলামিন যেই মাটিতে এসেছে এই মাটিতে মিঠা পানি থাকবে না কথা হয় না, অবশ্যই মিঠা পানি আছে। জিবরাইল আমারে বলছে এই মদিনায় মিঠা পানির কূপ তৈরি হয়ে আছে। খোঁজো, খুঁজতে খুঁজতে হঠাৎ করে শুনতে শুনতে হঠাৎ করে দেখতে দেখতে একটা ঝোপ ঝাড় মানে গাছপালা ভর্তি একটা কূপ, পুরাতন একটা কূপ দেখতে পেল। সেখানে কেউ যায় না, এখানে একটা কূপ আছে, দেখি তো এই কূপের পানি। সেখানে গিয়ে দেখে পানি উঠায়, দেখে পানি ডাবের পানির মতো মিষ্টি। জিবরাইল নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি মদিনায় আসবেন আপনার নির্ধারণ করা হইল, ওই দিন আল্লাহ তাআলা এই পানি এই কূপের পানি আল্লাহ রেডি করে রাখছে। সাহাবীরা একটু গালে দিয়ে স্বাদ নিয়ে দেখে মিষ্টি পানি, মিঠা পানি। নবী দৌড়ে, সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ পানি পেয়েছি। যে সাহাবীটা কূপে সন্ধান পেয়েছিল ওই সাহাবীর নাম হলো হযরত ধনী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। ধনী সাহাবী মদিনার। মিঠা পানি পেয়ে গেল, নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ একটা মিঠা পানির কূপ পেয়েছি। আর নবী বলে দেখো তো ওই মিঠা পানির কূপ কার? দেখা গেল ওই মিঠা পানির কূপ এক বেদুইন, এক ইহুদি মিঠা পানির কূপ। সন্ধান যখন পেয়ে গেল, সমস্ত এলাকায় যখন ছড়িয়ে গেল, তখন লোকজন মানে মক্কার যারা অধিবাসী ছিল তারা দৌড়ায় নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ অনেক দিন হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ অনেক দিন হয় আমরা ওই কূপের পানি খাইতাম, পান করতাম। ওই কূপের নাম হাদিস শরীফে আসছে বীরে রুম্মান। সেই কূপের নাম পরে হয়েছে বীরে উসমান। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এই কূপের পানি আমরা পান করতাম, কিন্তু এই ইহুদি আমাদের কাছে পানি বিক্রি করত টাকার বিনিময়ে। আমরা তো টাকা না দিতে পারলে আমাদের পানি খেতে দিত না। হুজুর আমরা কষ্টই আছি হুজুর। আল্লাহ বলেন ওসমান রে, এ ওসমান মিঠা কূপের সন্ধান পাইছো রে? তাহলে দেখো তো ওই কূপের পানি, ওই কূপটা মুক্ত করা যায় কিনা। ইহুদের বাড়িতে চলে গেলেন ওসমান। কিতাবের ভিতরে আমার নবী সর্বপ্রথম গেছে, যাওয়ার পরে এই ইহুদির বাচ্চা ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে আমার এই কূপ আমি কারোর কাছে বিক্রি করব না, এই কূপের পানি আমি মাঝে মাঝে বিক্রি করে থাকি। আমার নবী ফিরে এসে আসলেন, উসমান চলে গেলেন ইহুদির বাড়িতে গেলে, ইহুদি আমার নবী আসছিল, তুমি নবীর কাছে এই কূপ বিক্রি করো নাই। ইহুদি রে
কত টাকার বিনিময় হলে বিক্রি করে দিবি বল? আমি ওসমান, আমার টাকার অভাব নাই, আমি ইসলামের জন্য, আমি নবীর জন্য আমি সমস্ত টাকা কোরবান করতে পারি, কারণ আমি ওসমান, আমার সবচেয়ে বড় বন্ধু আমার নবী। কত টাকা হলে বিক্রি করবি বল? ইহুদির বাচ্চা বলেন, ওসমান রে, তুমি কোটিপতি মানুষ আমি জানি, তবে আমি এই কূপ বিক্রি করব না। মাঝে মাঝে কূপের পানি বিক্রি করে আমি জীবন ধারণ করি, আমি বেঁচে থাকি, আমি ব্যবসা করি। তখন ওসমান বলেন, শোনো রে, সপ্তাহে একদিন কি তোমার কূপটা নবীকে ভাড়া দিতে পারবে না? বিক্রি করার দরকার নাই, এই সপ্তাহে একদিন নবীর জন্য একটি এই কূপটা ভাড়া দিতে পারবে না? এই কূপের পানি একদিনে তারা যত পানি লাগে সব পানি তারা নিয়ে রেখে দেবে। ইহুদি বলেন, ওসমান রে কত টাকা দিবে? ওসমান বলেন, কত টাকা নিবে? ইহুদি বড় অঙ্কের একটা টাকা চাপ দিব, এত টাকা দিতে হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, হাসিয়ার ভেতরে যে 1500 রিয়াল চেয়েছিল ইহুদির বাচ্চা, ইহুদি 1500 রিয়াল। আমার হযরত ওসমান ডাক দিয়ে বলে, কোনো ব্যাপার নয়, আমার নবীর জন্য আমি 1500 রিয়াল, কি হয়েছে 15,000 রিয়াল যদি তুমি চাইতা, তাহলে আমি ওসমান 15,000 রিয়াল দিয়ে আমি আমার নবীর জন্য পানির কূপটা ভাড়া নিয়ে নিতাম। ভাড়া নিয়ে নিলাম, আমার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, বীরে রুম্মান এই কূপটা ভাড়া নিয়েছি একদিনের জন্য। সমস্ত মদিনার মানুষদেরকে বলে দেন, তারা একদিনের, সপ্তাহে একদিনের ভেতরে সমস্ত সপ্তাহের পানিগুলো যেন তারা স্টক করে রেখে দেয়। পানিগুলো, মেটা পানিগুলো রেখে দিলে বিগত এক সপ্তাহ কূপের পানি বিক্রি হয় না। তখন ইহুদির বাচ্চা ইহুদি মনে মনে ভাবে, কই এক সপ্তাহ হয়ে গেল, 6 দিন হয়ে গেল, কেউ তো কূপের পানি ক্রয় করতে আসলো না, এভাবে তো হয় না। এক সপ্তাহ পরে আবার হযরত ওসমান গনি আবার ইহুদির বাড়ির সামনে হাজির হয়ে গেল। ডাকতে পারে, এক সপ্তাহ ভাড়া নিয়েছি, আরেক সপ্তাহ কি ভাড়া দিবে? ইহুদি মনে মনে ভাবে, একসঙ্গে 1500 রিয়াল পাই, আমার সারা সপ্তাহে তো আমার এত বিক্রি হয় না, আমি আবার ভাড়া দিয়ে দেই। আবার ভাড়া দিয়ে দিলেন। এভাবে এক মাসে 4 বার ভাড়া দিলে, 4 বার ভাড়া দিলে 1500 রিয়াল করে ভাড়া দেওয়ার পরে ইহুদি মনে মনে ভাবে, আমি এই কূপটা আমি আমার নিজের কাছে রাখতে চাই না, আমার মন বলতেছে এই কূপের পানি আমি বিক্রি করে আমি ব্যবসা করতে পারবো না। কারণ কি? কারণ হলো, যখন পানি নিয়ে চলে যায় তখন দেখি কূপের পানি একেবারে নিচে চলে যায়, আর উপরে আসে না। সপ্তাহ পেরে যখন আবার সময় আসে তখন উপরের পানি চলে আসে। সুবহানাল্লাহ, এটা আমার রাসূলের মুজিজা। সুবহানাল্লাহ। ইহুদি রাখতে বলেন, ওসমান রে, এ ওসমান, ভাড়া তারা বুঝি না, যদি পারো রে ওসমান, আমার এই কূপটা আমি একেবারে বিক্রি করে দিতে চাই, পারবে কি? এ ওসমান মনে মনে ভাবে, আমি তো ইটাই চাচ্ছিলাম, তুমি কূপটা বিক্রি করে দাও, আমি আমার নবীর জন্য আমি অক্ষ করে দিব। কত টাকা নিবে? কত টাকা নিবে? কিতাবের ভিতরে আছে 45,000 দিনারের বিনিময়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বীরে রুম্মান কূপটি, মিঠা পানির কূপটি ক্রয় করে নবীর কাছে এসে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে কূপটা ক্রয় করে নিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, উসমান রে, এ উসমান, বলো তো উসমান, কত টাকা দিয়ে তুমি ক্রয় করেছো? উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, কত টাকা দিয়ে ক্রয় করেছি এইটা আমি বলবো না, আমি বলবো না।
অনই বলে ওসমান কেন বলবে না ওসমান, আমি দেখতেছি ওসমান তোমার আর আল্লাহর ভিতরে প্রতিযোগিতা চলছে। সুবহানাল্লাহ। ওসমান বলেন ইয়া রাসূলুল্লাহ ৪৫,০০০ দিনার দিয়ে ক্রয় করেছি। তখন দিনার আমি রাখতে পারে ওসমান রে, ওসমান তুমি আজকের পানির কূপটা ক্রয় করে শুধু আমার জন্য না এই মদিনার সকল মানুষের জন্য ওয়াকফ করে দিয়েছো। এ ওসমান রে কথা দিলাম রে, কিয়ামতের ময়দানে জান্নাতের ঝর্ণা তোমার জন্য আমি নবী দান করে দিলাম। এরা ছিল নবীর বন্ধু, এরা ছিল নবীর আশেক। টাকা পয়সা সম্পদ সব কিছু দান করে নবীর বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক নবীর বন্ধু হয়ে গেছে। মসজিদে নববীতে বলছেন যে কে কত টাকা দিবি আমার এই রুমালের ভিতরে দিবি, আজকে যেটা আমার এই রুমালের ভিতরে দান করতে পারবি সেই হবে আমি নবী আমার বন্ধু। সুবহানাল্লাহ। মসজিদ এটাও হাদিসের ভিতরে আসছে। তখন নবী মসজিদে নববীতে চাদর এইভাবে বিছাই দিলেন, দিলে সাহাবীরা সব নবীজির চাদর মোবারকে দিচ্ছে আর বলতেছে হুজুর আমি এই দিয়ে দিলাম আমার সম্পত্তির অর্ধেক। কেউ বলতেছে আমি 4 ভাগের 2 ভাগ, কেউ বলছে 3 ভাগের 2 ভাগ আপনার রুমালে দিয়ে দিলাম। হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার বন্ধু হতে পারবো না? আমার নবী বলেন তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ। আর ভাইরা আমরা কি নবীর বন্ধু হতে চাই না? আমরা আল্লাহর বন্ধু হতে চাই না? কারা কারা সে হাত তোলে দেখাই তো। নারে তাকবীর। আমরা কার বন্ধু হতে চাই? আল্লাহর। দ্বিতীয় নম্বর কার? রাসূলের। আর ভাইরা আল্লাহ তো আরশে আজিমে, বলেন তো আমার আল্লাহর ঘর কি পৃথিবীতে আছে? সেই ঘরের নাম কি? আর রাসূলের ঘর কি আছে? সেই ঘরের নাম কি? মাদ্রাসা। সেই ঘরের নাম কি? মাদ্রাসা। মাদ্রাসা আর মসজিদ আমার আল্লাহ রাসূলের ঘর। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আল্লাহর ঘরে সৎকা করে, আমার আল্লাহর ঘরে কেউ যদি সৎকা করে তাহলে সেজন্য আমার আল্লাহর ডান হাতে টাকা দিল। জান্নাতে যদি যেতে হয় তাহলে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। সন্তান যদি থাকে ছোট্ট, অনেক সময় প্রস্রাব করে দেয়, আলাদা মা একটা শাড়ি রাখবে, দরকার হলে সেই শাড়িটা নামাজের সময় পরিধান করে নামাজটা আদায় করবে। কারণ নবীর বিবিরা, নবীর মেয়েরা তাদেরও তো বাচ্চা কাচ্চা ছিল, সন্তান ছিল, কিন্তু 1 ওয়াক্ত নামাজ তারা কাজা করে নাই, তারা নামাজ পড়ছে। এজন্য মা বোনেরা নামাজ পড়ছে। যে কোনো মূল্যে নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, নামাজ পড়াই লাগবে। দ্বিতীয় নম্বর হলো স্বামীর খেদমত। স্বামীর খেদমত করা লাগবে। স্বামীর মনে যদি কষ্ট দেয়, স্বামীর মনে যদি কষ্ট থাকে, সেই মহিলা যত নামাজ পড়ুক না কেন সে কখনো জান্নাতে যাবে না, কখনো না। স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। স্বামীকে খেদমত করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। হ্যাঁ, যদি পানি চায়, এখন মহিলারা এরকম করে, যদি কয় রহিমান মা তুমি 1 গ্লাস পানি দাও তো, বলে ঢিলে খাও, বলে না? এই যদি হয় তাহলে দেখা যাবে যে আপনি স্বামীকে অবাধ্য চললেন, স্বামীকে মনে কষ্ট দিলেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। এজন্য মা বোনেরা আপনারা খেদমত করবেন, স্বামীর নামাজ পড়বেন, সামনে রোজা আসতেছে রোজা রাখবেন, পর্দায় চলবেন, আর নিজের কণ্ঠকে ছোট রাখবেন, নিজের কণ্ঠ ছোট রাখবেন। বেশি বেশি করে আল্লাহর ইবাদত, জিকির, আজকার এগুলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।